আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। যশোরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে যে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে পূর্ব শত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় 25 মে রাত 9:15 দিকে প্রতিবেশী মনা ইমন, জুলি খাতুন সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানের সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। এরপরও হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এরপর জানাবো, আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে ব্যবহার করতে চায় বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের মতো পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। আজ ঝিনাইদহের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বললেন আইনমন্ত্রী। বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ ঝিনাইদহ শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী বলেন, আমাদের দেশে বিচার বিভাগ যতটা স্বাধীন এবং অন্য কোথাও কমই উপভোগ করে, তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। এবারে জানাবো, বিএনপি ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বললেন এটিএম আজহারুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কমিটির নায়েবে আমির ও রংপুর 2 আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখিয়ে মূলত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। তারা নির্বাচন দেওয়ার ওয়াদাগুলো ভুলে গেছে। মঙ্গলবার আজ বদরগঞ্জ কর্মী সভায় পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণাকালে তিনি এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। বেতন ও ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ না করায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ দুপুরে উপজেলার চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়কে নেমে এই আন্দোলন শুরু করলে মেঘনা টোল প্লাজা থেকে মদনপুর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার মধ্য দিয়ে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি সংবাদ জানার জন্য কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে সারা বিশ্বের সবাইকে একযোগে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ভাঙচুর। যশোরের খোলাডাঙ্গা কদমতলা মোড়ে এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর প্রাণনাশের অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী বিএনপি সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার চলছিল। এরই ধারাবাহিকতায় 25 মে রাত 9:15 দিকে প্রতিবেশী মনা ইমন, জুলি খাতুন সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানের সামনে গিয়ে গালিগালাজ শুরু করে। রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার দোকান ও বসত বাড়িতে প্রাচীরে ভাঙচুর চালায়। এতে প্রায় 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। এ সময় ধারালো কুড়াল নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এসব সন্ত্রাসীরা এগিয়ে আসে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত
মূলত সেখানে একরকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির মতো তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, যাতে করে যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায় তাদের বিরুদ্ধে যেন বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যদি কেউ মনে করে যে এই সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে, সেটি আমাদের সবার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হবে, কারণ সন্ত্রাসীদের ছাড় দেয়া কখনোই সমুচিত হবে না বলে মনে করা হচ্ছে। এবং তিনি মূলত জানাচ্ছেন যে যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদেরকে ছাড় না দেয়া হোক, তাদের ব্যাপারটি নিয়ে যেন আবারও সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে ব্যবহার করতে চায় বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের সরকার যেভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে সারা দেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, ঠিক একইভাবে বিএনপিও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, সারা বাংলাদেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড বিএনপি করে বেড়াচ্ছে এবং বিএনপির এই ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, সারা দেশের মানুষকে বলবো, আপনারা সবাই প্রস্তুতি নিন, বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রুখে দাঁড়াতে হবে। যদি এভাবে অত্যাচারিত হতে থাকি তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে না। তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে তারা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছে, সেখানে তাদের কথা বলা, গণতন্ত্র চর্চা করার অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা যেভাবে সারা দেশ জুড়ে যে ষড়যন্ত্র নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মূল বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা বলতে চাই সবাইকে নিয়ে এখন থেকেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে যেভাবে ইরান ধসিয়ে দিয়েছে সেই ব্যাপারটি নিয়েও আমরা কার্যক্রম চালাতে চাই এবং আমরা মনে করি এটি আমাদের সবার জন্য বড় ধরনের এক সমস্যা বয়ে আনতে পারে। এটি আসলে বড় ধরনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং দেশ জুড়ে আবারও বিভিন্নভাবে তারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই বিষয়টি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এটি আমরা কোনোভাবে করতে দিতে পারি না বলে এমন তথ্য সামনে এসেছে। বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন জানালেন আইনমন্ত্রী। বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ ঝিনাইদহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি। আইনমন্ত্রী বলেন, আমাদের দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষে এত হেরে যেত না। দেশের ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়ে তিনি জানান, জজ ও আইনজীবীদের সংখ্যা কম হওয়ার কারণে দেশে মামলার দীর্ঘসূত্রিতা হচ্ছে। রামিসা হত্যা মামলার যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি আরও জানান, আমরা মনে করি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চলমান রয়েছে সেগুলো আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে এমন তথ্য সামনে এসেছে। তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, তারা আসলে কোনো সলসাতুরি ২ নম্বরই কর্মকাণ্ড বোঝে না। তারা সবসময় দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়। আমরাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যাতে করে পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা যায় এবং ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা যায়। বিএনপি ক্ষমতা দেখে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলেন এটিএম আজহারুল। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম জানিয়েছেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারা সংসদে এমন কিছু বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যেগুলো দেখে মনে হচ্ছে যে তারা হয়তো আবারও একইভাবে আওয়ামী লীগের পথেই হাঁটছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে আবারও তারা আওয়ামী লীগের পথে হেঁটে তারপর পুরো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যেতে হচ্ছে এবং এগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় এবং এটা যদি তারা এভাবে চালাতে থাকে তাহলে এটি সবার জন্য অনেক বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং বিএনপি যে ধরনের কার্যক্রম চালাচ্ছে তার প্রতিও ছায়া সংসদ পুরোদমে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং ছায়া সংসদের কাজ হচ্ছে বিএনপির নানাবিধ সমস্যা
সমস্যাগুলোকে জনগণের সামনে উপস্থাপন করা এবং তারা যাতে ভবিষ্যতে দেশের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে চাই এবং আমরা আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি এবং তিনি বর্তমানে এই প্রক্রিয়াগুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখভাল করছেন এবং তিনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন বলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে।